আপনি যেটা ভাবতেছেন যে বিএনপি আপনাকে থাপড়াইলে আপনি একটু উপরে উঠে যাবেন, বিএনপি আপনার মতো রাশেদ প্রধানকে থাপড়াইয়া হাত নষ্ট করবে না ভাই। চলুন রাশেদ প্রধান কি বক্তব্য দিচ্ছে যেটা নিয়ে এত তোলবার, আমরা একটু সেটা একটু শুনি আর কি, তারপরে আমরা রাশেদ প্রধানকে নিয়ে কথা বলবো। চলুন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যদি কবর থেকে উঠে এসে আরেকবার দাঁড়াতে পারে, উনি এই ৭২-এর মুজিববাদী সংবিধানকে ছুঁড়ে মারবেন, সাথে সাথে তার কুলাঙ্গার পুত্র বাংলাদেশের মানুষের সাথে বেইমানি করা জনাব তারেক রহমানকেও ছুঁড়ে ফেলবেন। রাশেদ প্রধান কত বড় বাপের পোলা, চলুন আমরা একবার দেখি। শফিউল আলম প্রধান, আপনারা অনেকেই নাম হয়তো বা শুনেছেন, অনেকেই জানেন না। রাশেদ প্রধানের বাবার নাম শফিউল আলম প্রধান। শফিউল আলম প্রধানকে আপনারা জানেন, ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা ছিলেন। এবং রাশেদ প্রধানের বাবা একজন মার্ডারার, ৭ খুনের মার্ডারার। সেই ৭ খুনের মার্ডারের গল্পটা আপনাদেরকে আমি বলবো। সালটা 1974 সাল, হাজী মোহাম্মদ মহসিন হল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে ৭ জন ছাত্রলীগের কর্মীকে ওই দিন ব্রাশ ফায়ার করে হত্যা করা হয় এই শফিউল আলম প্রধানের নেতৃত্বে। এবং 1978 সালে এই শফিউল আলম প্রধানের ফাঁসি হয়, ফাঁসির কার্যকর হয়। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতায় এসে রাষ্ট্রপতির বিশেষ ক্ষমতা বলে শফিউল আলম প্রধানকে সাধারণ ক্ষমা করে দেন। এই শফিউল আলমের ছেলে রাশেদ প্রধান। রাশেদ প্রধানের জন্ম 1984 সালে। ওই দিন যদি রাশেদ প্রধানের বাবা শফিউল আলম প্রধানকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাধারণ ক্ষমা না করে দিতেন, এই রাশেদ প্রধানের জন্মই হতো না। এই রাশেদ প্রধান আজকে পৃথিবীর আলোই দেখতে পেতেন না। এই রাশেদ প্রধান আজকে কথাই বলতে পারতেন না। আজকে সেই রাশেদ প্রধান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তানকে কুলাঙ্গার বলে। মানে কি একটা অবস্থা, আমরা কোথায় আছি? আচ্ছা, আপনারা একবার কল্পনা করেন তো, এই রাশেদ প্রধান যে মন্তব্য করছে, হাসিনা ফ্যাসিস্ট স্বৈরাচার হাসিনা যদি ক্ষমতায় থাকতেন, রাশেদ প্রধান এই ধরনের মন্তব্য করে বাংলাদেশে টিকতে পারতেন, বাংলাদেশে থাকতে পারতেন? এতক্ষণে তো আয়নাঘরে থাকতে হইতো। কিন্তু রাশেদ প্রধানের কপাল ভালো, বিএনপি ফ্যাসিস্ট স্বৈরাচারী হাসিনার পথে তারা হাঁটবে না। রাশেদ প্রধানের কপাল ভালো, বিএনপির মতো একজন দলের বিপক্ষে এই ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য করার পরও সে এখনো টিকে আছে, সে এখনো ক্ষমা চায় নাই। ফেসবুকে এসে 11 দলীয় জোটের এই নেতা রাশেদ প্রধান ক্ষমা চায় নাই, এবং 11 দলীয় জোট এখন পর্যন্ত এই বিষয় নিয়ে কোনো ধরনের বিবৃতি দেয় নাই। তাহলে কি আমরা বুঝে নিব যে এটা 11 দলীয় জোটের শিখানো কোনো বুলি? তাহলে কি আমরা বুঝে নিব যে 11 দলীয় জোট যেটা বলতে পারছে না, যেটা করতে পারছে না, সেটা রাশেদ প্রধানকে দিয়ে বলাচ্ছে, করাচ্ছে, যাতে রাশেদ প্রধানের সাথে বিএনপি এমন একটা কিছু করে বসে, সেটাকে ক্যাচ করে, সেটাকে পুঁজি করে 11 দলীয় জোট তারা আন্দোলন করবে? ভাই, আপনারা যে স্বপ্ন দেখছেন, এই স্বপ্ন বাদ দেন ভাই। বিএনপি আপনাদের সেই স্বপ্ন পূরণ হতে দেবে না। আপনারা যেটা কামনা করছেন, আপনারা যেটা চাচ্ছেন, আপনারা যেটা ওয়েলকাম করছেন, বিএনপি সেটা করবে না। রাশেদ প্রধানকে কিভাবে জবাব দিতে হয় সেটা বিএনপির কর্মীরা, সেটা বিএনপির সমর্থকরা